আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা এবং রাজ্য জুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি এবং আজকে সভা মঞ্চ থেকে ভোট বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ইতিমধ্যেই তৃণমূলের কর্মী সমর্থকরা কিন্তু বাস ট্রেনে করে কলকাতামুখী হয়েছেন, অর্থাৎ কলকাতার পথে কিন্তু তারা রওনা দিয়েছেন। এবং যেমনটা আজকে জানা যাচ্ছে যে ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা এবং সেই সভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও উপস্থিত থাকবেন এবং সামনেই লোকসভা ভোট এবং এই লোকসভা ভোটের আগে কি বার্তা দেন নজর কিন্তু সেই দিকেই। আর আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুমন শিকদার। সুমন, কি ছবি উঠে আসছে? একদম দেখো, বেশ কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু এই ব্রিগেডের যে সভা, সেই সভায় কিন্তু যোগ দিতে দলে দলে তৃণমূল কর্মী সমর্থকরা তারা রওনা দিয়েছে। ব্রিগেড দাঁড়িয়ে আছি ইকো পার্ক 1 নম্বর গেট। মূলত উত্তরবঙ্গ থেকে যেসব তৃণমূল কর্মী সমর্থকরা এসছেন তারা কিন্তু এখানেই ছিলেন, এখান থেকেই তাদেরকে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু যেমন পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন, রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় তিনি ছিলেন। এখান থেকেই কিন্তু বাসে করে তৃণমূল কর্মী সমর্থকরা তারা রওনা দিয়েছেন। একের পর এক, আমি যদি তোমাকে ছবিটা দেখাই, একের পর এক বাস, সরকারি বেসরকারি বাস, তারা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মূলত এখান থেকেই তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবেন। বেশ কিছু বাস কিন্তু ইতিমধ্যেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ব্রিগেডে যে সভা আছে মূলত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাই সবাই থাকবেন। তারা মঞ্চ থেকে কি বার্তা দেন, মূলত লোকসভা ভোট, যে লোকসভা ভোট এখান থেকেই পাখির চোখ করে দেখছে তৃণমূল, মূলত সেই লোকসভা ভোটের প্রচার যেরকম শুরু করবে এই মঞ্চ থেকেই। সে কারণে তোমাকে আরেকবার ছবি দেখাই, তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু ব্রিগেড মুখী রওনা দিয়েছেন, মূলত দাঁড়িয়ে আছেন। একবার যদি কথা বলি, দিদিভাই একবার যদি কোথায় যাচ্ছে মিটিংয়ে যাচ্ছি। কোথায়? ব্রিগেড। ব্রিগেডে যাচ্ছি। হ্যাঁ, কার বক্তব্য শুনলেন? দিদি শুনবো। দিদির বক্তব্য শুনলেন। হ্যাঁ। কোথা থেকে এসছেন আপনার? আমরা উত্তর দিনাজপুর থেকে আসছি। কতজন এসছেন ওখানে? আমরা 61 জন আসি, 50 জন মহিলা আর 11 জন আমাদের পুরুষ আসছে আমাদের সাথে। আমরা উত্তর দিনাজপুর থেকে চোপড়া সোনাপুর অঞ্চল থেকে আসছি। আমাদের মাননীয় মমতা ব্যানার্জির, মুখ্যমন্ত্রীর। আমাদের যে দাবি রয়েছে যে আমাদের কেন্দ্র সরকার যে ঘর ছাড়ছে না বা আমাদের জব কার্ডে টাকা দিচ্ছে না, এই জন্যই আজকে আমরা এখানে সবাই আসছি। এখন দিদি আমাদের যেটা বলবে আমরা সেটাই শুনবো। একদম দেখো, যেমনটা কথা বললো কেন্দ্র সরকারের যে বঞ্চনা, ইনিও বললেন যে কেন্দ্র সরকার যে আবাস যোজনার টাকা দিচ্ছে না, সেই টাকা আদায়ের জন্য কিন্তু তারা আজ ব্রিগেডের এই সভামুখী। সেই কারণেই কিন্তু ইকো পার্ক থেকে তারা রওনা দিয়েছেন ব্রিগেডের উদ্দেশ্যে। তারাও বললেন যে দিদি যেরকম ভাবে বলবেন আমরা সেইভাবে চলবো, যেহেতু কেন্দ্র সরকার যে আবাস যোজনা থেকে শুরু করে একাধিক যে প্রকল্পের অর্থ আটকে রেখেছে, এমনটাই অভিযোগ করছিল তৃণমূল কংগ্রেস। সেই বঞ্চনার দাবিতেই কিন্তু আজ ব্রিগেড সভা, সেই সবার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ইকো পার্ক থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা রওনা দিলেন ব্রিগেডের উদ্দেশ্যে। একদমই সুমন, তুমি আমাদের সঙ্গে থাকো, পরবর্তীতে আবার তোমার কাছে আসবো। আপনারা দেখতে পেলেন সেই ছবি, যেখানে ইকো পার্ক থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু তৃণমূলের জনগর্জন সভার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং রাজ্য জুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর আজকে সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন, সেই দিকেই কিন্তু সবার নজর রয়েছে।